দেখেন, এর আগের ক্লাসে আমরা এই লিস্ট স্কোয়ার মেথডের অঙ্কটা করছিলাম। লিস্ট স্কোয়ার মেথডের জোড় এবং বিজোড় দুইটা ম্যাথ করছিলাম। আজকে আমরা এই দুইটা ম্যাথের গাপ পেপার করব। লিস্ট স্কোয়ার মেথডের ম্যাথগুলো আমরা এর আগের ক্লাসে শেষ করছিলাম। যে লিস্ট স্কোয়ার মেথডে আমাদের দুইটা অঙ্ক থাকতে পারে, একটা হচ্ছে জোড় এবং একটা হচ্ছে বিজোড়। আর এই যে দেখেন, এখানে বলবে ফিট এ স্ট্রেট লাইন বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। এই যে লিস্ট স্কোয়ার মেথড বলে দিছে। আর এর পাশে বলে দিছে এন্ড ফলোড দ্য ভ্যালু অফ দ্য চার্ট। ভ্যালু অফ দ্য চার্ট মানে হচ্ছে একটা গ্রাফ পেপার তৈরি করতে বলছে আমাদের। তাহলে গ্রাফ পেপার তৈরি করার জন্য আমাদের এই দুইটা মান দরকার। যে এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে ইয়ার দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের কি প্রোডাকশন। এই এখানে ইয়ার থাক, আর এখানে প্রোডাকশন থাক, আর সেলস থাক, যেটাই থাক, এই দুইটা নিয়ে আমরা আগে কাজ করব। তাহলে এখানে আমরা নিচের দিকে ইয়ার বসাবো, আর এই সাইডে আমরা প্রোডাকশন বসাবো। আমাদের গাপ পেপারে এই নিচের দিকে আমরা ইয়ার গুলো লিখবো, আর এই সাইড দিয়ে আমরা প্রোডাকশন গুলো লিখবো। তাহলে কিভাবে লিখতে হবে দেখেন, আমি আপনাদের একটু দেখাচ্ছি। আগেই আঁকায়েন না, আপনারা আপনাদেরকে দেখেন, তারপরে বুঝবেন, তারপর আঁকাইবেন। তাহলে আমাদের এইখানে গাপ পেপারের আমরা একটা অক্ষ নিলাম। যে এখানে হচ্ছে আমাদের দেখেন, এই যে এখানে আমরা গাপ পেপারে ধরলাম, এইখানেও আমি ধরতে পারতাম, সমস্যা না। আপনারা যেখানে ধরেন, এই যে এখানে আমি কি ধরছি, একটা ও ধরছি, ও, এবং আর একটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে ও অক্ষর পর দেখেন, পাঁচ কোড পরে আমরা, পাঁচ কোড পর পর আমরা মানগুলা বসাবো। পাঁচ কোড পরে আমরা বসাবো হচ্ছে ইয়ারের মান। ইয়ার গুলা বসাবো, এই যে ইয়ার 2000, তারপরে পাঁচ কোড পরে বসাবো 2001, তারপরে পাঁচ কোড পরে 2002। এইভাবে আমরা পাসপোর্ট পরে পরে মানগুলা বসাবো। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে পাসপোর্ট পরে হচ্ছে আমাদের কি দেওয়া আছে এখানে, বলছে হচ্ছে দেখেন এখানে যে ও অক্ষ দেওয়া আছে। তারপরে এখানে হচ্ছে আমাদের পাসপোর্টে, এই যে পাসপোর্টের একটা দাগ দেওয়া আছে, এই পাসপোর্টে আমরা এই দিকে পাতাইলা দিকে লিখছি, যাতে আমাদের লেখাটা একটা কোড থেকে আর একটা কোডে না চলে যায়। তাহলে পাসপোর্টে যায় আমরা লিখছি হচ্ছে 2000, তারপরে পাসপোর্ট পরে যা লিখবেন হচ্ছে 2001, তারপরে পাসপোর্ট পরে 2002, তারপরে 2003। এইভাবে আমাদের 2006 সাল পর্যন্ত আমাদের কোশ্চেনে ছিল। তাহলে আমরা 6 সাল পর্যন্ত লিখলাম। দেন এই যে 1 থেকে শুরু করে আমাদের 2000 সাল থেকে শুরু করে আমাদের আছে হচ্ছে 2006 সাল পর্যন্ত। তাহলে 2000 থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত আছে, এই মানগুলো আমরা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার আমরা প্রোডাকশন বসাবো। তাহলে আমাদের প্রোডাকশনের মধ্যে দেখেন, সবচেয়ে যেটা ছোট প্রোডাকশন, এই প্রোডাকশনটা আমাদের হচ্ছে কত দেওয়া আছে, 70 দেওয়া আছে। তাহলে এই ছোট, সবচেয়ে যেটা ছোট প্রোডাকশন, এটা আমরা প্রথমে ধরবো। তাহলে 70 ধরবো। তারপরে আমাদের হাইস্ট প্রোডাকশন আছে কত পর্যন্ত, হাইস্ট প্রোডাকশন আছে আমাদের 100 পর্যন্ত। 100। তাহলে আমরা কি করব, এই 70 এরপরে পাঁচ কোড পর পর যদি আমি চলে যাই, 70, তারপরে যাব পাঁচ কোড পরে যাবো 75, তারপরে পাঁচ কোড পরে লিখবো 80, তারপরে লিখবো পাঁচ কোড পরে 85, তারপরে পাঁচ কোড পরে লিখবো 90, তারপরে লিখবো 95, তারপরে এই যে 100 পর্যন্ত, এভাবে পাঁচ কোড পর পর আমরা চলে যাব। তাহলে আমাদের এইদিকে প্রোডাকশন গুলা বসাবো। দেখেন এই যে এখানে আমাদের এই কাজটা করছি আমি। এই যে ও ও এক্স এর উপর থেকে পাঁচ কোড উপরে আমরা লিখছি হচ্ছে, এই যে প্রথমটা হচ্ছে 70, তারপরে পাঁচ কোটে যায় এটা হচ্ছে আমাদের 75, তারপরে পাঁচ কোটে যায় এটা হচ্ছে আমাদের 80, 85, 90, 95, 100, আর এই পাঁচ কোটে হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমরা যে দুইটা অক্ষ ধরলাম, একটা হচ্ছে ও এক্স অক্ষ, এবং আরেকটা হচ্ছে কি ও ওয়াই অক্ষ। ও এক্স অক্ষে আমরা ইয়ার গুলা বসাইলাম, ও ওয়াই অক্ষে আমরা প্রোডাকশন গুলা বসাইলাম। এই যে এই দুইটা অক্ষে যে মানগুলা বসাইছি, এই মানগুলা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউজ আছে কিনা বলেন। আমি যতটুকু বুঝাচ্ছি এতটুকের মধ্যে বলেন শুধু। নেক্সট টুক যাওয়ার দরকার নেই, নেক্সট টুক আমি যাবো। এইটুকের মধ্যে কারোর প্রবলেম আছে কিনা। না না স্যার। স্যার। এই যে আমরা যে ও এক্স এবং ও ওয়াই অক্ষ ধরছি, এটুকের মধ্যে কারোর প্রবলেম নাই না। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। তাহলে নেক্সটে হচ্ছে আমরা আগে প্রোডাকশন দেখবো। প্রথম প্রোডাকশনটা হচ্ছে আমাদের কত, এই যে প্রথম প্রোডাকশনটা হচ্ছে 2002 সাল, 2001 সাল, সরি 2001 সালে আমাদের হবে 70। তাহলে 2001 সালে আমরা 70-এর উপরে দিব। 2002 সালে চাই আমরা দিব হচ্ছে 75-এ। 2003 সালে যা দিব 90। এভাবে একটু করে ডট দিয়ে যাব আমরা। দেখেন আমাদের এই যে 2001 সাল, 2001 সালে যা আমি 70, আমাদের 2001 সালে কত ডট দিতে হবে, 2001 সালে হচ্ছে আমাদের 70, সরি 2000 সাল, 2000 সালে হলো 70।
তাহলে 2000 সালে 70, এই যে 2000 সাল, 2000 সালে এই দেখেন 70-এর কোডটা আছে, তাহলে 2000 সালে আমি 70-এ এখানে একটা ডট দিয়ে রাখলাম। তারপরে আমাদের দিতে হবে হলো 2001 সালে 75-এ ডট দিতে হবে, এই যে 75, তাহলে 75-এ দিলাম। তারপরেরটা আমাদের কত আছে বলেন তো? 75-এর পরে আছে হচ্ছে আমাদের 2002 সালে আছে হচ্ছে 90, এই যে দেখেন 90, এই যে 90 আমরা একটা ডট দিলাম। তারপর 2003 সালে আছে হচ্ছে আমাদের 95, তাহলে এই যে 95 একটা ডট দিব। তারপর আমার 2004 সালে আছে হচ্ছে আমাদের 85, তাহলে 85-তে একটা ডট দিব। 2005 সালে আছে হচ্ছে আমাদের 90 কত, 2005 সালের মানটা হচ্ছে আমাদের 90, এই 90 একটা ডট দিব। 2006 সালে হচ্ছে 100, এই যে 100-তে একটা ডট দিব। তাহলে আমরা কি এই যে মানগুলা কি, স্যার 2003 সালে 98 আছে। 2003 সালে কত আছে? 98 আছে, আর 5 সালে 98। 91 আছে। 2003 সালে আমাদের 98 আছে। জি স্যার। তাহলে স্যার 5 সালে আহ, আছে 98 মার্ক করছেন। তাহলে এই যে 90 কত দিছি আমি, 90, তারপরে 90 দাগ কোনটা, 90 থেকে আমাদের, 90-এর পরে 98। আচ্ছা এক কোটে এইখানে হচ্ছে আমাদের কোট আছে কত, কয়টা কোট 5 আছে? করে, 5 5 কোট, করে। তাহলে তো আমাদের 98 কই যাবে? 98 আমাদের যাবে হচ্ছে এই যে 90, তারপরে 95, আর 3 কোট। তারপরে 3 কোট যাওয়ার কথা, তাহলে 98 যদি থাকে তাহলে কই 98? 2003 সালে 98 না? 2003-এ জি স্যার। 98। তো তাই বলো, 2003 কত মার্ক করছি আমি? দুই হাজার আপনার তিন 98 মার্ক করা আছে। 98 মার্ক করা আছে, এই যে ঠিকই তো আছে। 2003-এ 98, আবার বুঝে দিব? না স্যার, বুঝছি। আচ্ছা আবার না বুঝে দিব। স্যার। আমাদের কত আছে 2000 সালে 70, এই মানটা কেউ একটু আচ্ছা, আমরা আবার একটু রিপিট করে দিচ্ছি, দেখেন প্রথমে হচ্ছে আমাদের কত দেওয়া আছে, 2002 সালে কত দেওয়া আছে? 2002 সালে 70, 90, 90। 2002 সালে 90, আচ্ছা 2000 সালে 70। 2000 সালে 70, আমি একটু মানগুলো এখানে তুলে নিয়ে বুঝে দিই আরেকবার। দেখেন 2000 কত সাল আমাদের, প্রথমে 2000 সাল না? 2000 2000 সাল। সালের প্রোডাকশন হচ্ছে 70, তারপরে 70, হচ্ছে আমাদের 2000 কত, 1, 1, 2001-এ 75। দুই 75, হাজার 2001, 2001-এ হচ্ছে আমাদের 75, তারপরে হচ্ছে আমাদের 2000, 2002-এ 2, 90। 2002-এ হচ্ছে আমাদের, 22 হয়েছে। তারপরে হচ্ছে আমাদের 3, 2003, তিনে হচ্ছে কত, 98, 98, 98। চারে কত, 2004, 85। 2004-এ হচ্ছে 85, আমাদের 85, তারপরে 2005, 5। পাঁচে 5, হচ্ছে আমাদের 91। 90, 91, 91, তারপরে 2006-এ 2006, 100। 2006 পর্যন্ত, 2006 হচ্ছে আমাদের 100। তাহলে আমাদের এই মানগুলা এবার কাপ পেপারে প্রয়োগ করতে হবে। তাহলে কিভাবে প্রয়োগ করতে হবে দেখেন, এখানে কিন্তু 5 কোটে 5 লিখছি, তাহলে এই যে 2000 সাল, 2000 সালে আমরা যাব হচ্ছে 70-এ, দেখেন এই যে 2000 সাল আমাদের, 2000 সালে এই দেখেন এই যে এখানে 70-এ মার্ক করা হয়েছে, 2000 সালে 70। তারপরে 2001 সালে হচ্ছে আমাদের 75, তাহলে 75 কিন্তু এই যে এখানে লেখা গেছে, এই যে 75-এ যা 2001 সালে আমরা 75-এ মার্ক করছি। তারপর 2002 সালে হচ্ছে 90, তাহলে 2002 সালে যাই, এই যে 90 সই সই এসে এখানে 90 আমরা মার্ক করছি। 2003 সালে এসে হচ্ছে 98, তাহলে 98 হচ্ছে 2003 সালে, এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 95, এই যে এই কোডটা 95, তারপরে 1 2 3 কোড, এই যে 98 মার্ক করছি আমরা। তারপরে হচ্ছে 2004 সালে হচ্ছে 85, তাহলে 85 হচ্ছে আমাদের সরাসরি আছে, এই যে 85 এসে এখানে একটা মার্ক করে দিবেন। তারপরে হচ্ছে 2005 সাল হচ্ছে 91, অর্থাৎ 90-এর উপরে কয় পর্যন্ত হবে, যে 1 কোট, 91। তারপর 2006 সাল হচ্ছে 100, 100 হচ্ছে এই যে দেওয়া আছে, 100 দিলাম। দেওয়ার পরে কি করতে হবে, এই বিন্দু থেকে এই বিন্দু আমরা স্কেল ধরে সুন্দর করে যোগ করে দিব। একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু আমরা কি করব, স্কেল দিয়ে সুন্দর করে একদম যেভাবে আছে এইভাবে স্টেট সোজা করে স্কেল দিয়ে সুন্দর করে যোগ করে দিব। তাহলে এই যে এইটুক কাজ কি করতে পারবো আমরা? জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে এইটা যেটা আঁকা বাঁকা হয়েছে, এটার নাম হচ্ছে অ্যাকচুয়াল লাইন। আর এই টেট লাইনটা যে আছে, টেট লাইনটা হবে হচ্ছে আমাদের প্রথম মানটা কত হয়েছে 2000, এই যে দেখেন প্রথম মানটা হয়েছে 74 পয়েন্ট কত,
74.46। 46 আর 74.46 শেষের মানটা কত হয়েছে? 99 পয়েন্ট কত? 54। 54 54 তাহলে প্রথম মান এবং শেষের মান এই দুইটা মান নিয়ে আমাদের হচ্ছে স্টেপ লাইনটা দিতে হবে। তাহলে প্রথম মান এবং শেষের মান এই দুইটা মান নিয়ে আমাদের কি করতে হবে? প্রথম এবং শেষের মান এই দুইটা মান নিয়ে আমাদের স্টেট লাইনটা দিতে হবে। তাহলে স্টেট লাইন প্রথম মানটা আমরা কত পেলাম? বলেন তো প্রথম মানটা আমরা কত পেলাম? 74.46 74.46 74. তাহলে এই যে দাগটা লাল দাগটা হলো 75, তাহলে লাল দাগের একটু নিচে হবে না বলেন তো? জি স্যার জি লাল স্যার দাগের একটু নিচে, এক কোটে পাবে না, আবার লাল দাগের একটু নিচে। আর এটা হচ্ছে 99.54, লাস্ট এটা হচ্ছে 99.54। 99.54 মানে কি? এই যে 100 ধরা ধরা ভাব আছে না, বলেন? জি স্যার জি এই যে স্যার এখানে দিছি আর এখানে দিছি, দিয়ে এটা আমরা স্কেল দিয়ে সুন্দর করে এই পর্যন্ত চোখ করে দিছি, এটাই হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। আচ্ছা, আপনারা কি আঁকাইতে পারবেন এবার? জি জি স্যার স্যার আচ্ছা, তাহলে আপনারা গ্রাফ পেপার এখন বের করেন, আমি আবার হেল্প করতেছি গ্রাফ পেপারে, তাহলে আপনারা দেখে দেখে আঁকাই। 74.47 দেখেন, আবার আমি রিপিট করতেছি, দেখেন আপনারা আমার সাথে সাথে আঁকান। 2000 সালে আমাদের মান দেওয়া আছে 70। তাহলে এই যে 2000 সালের যে 70, এইখানে 70-এ একটা ডট দিবেন সুন্দর করে, এখানে একটা ডট দেন 2000 সালে। 2000 সালে এই যে 70-এ সই সই যায় একটা ডট দেন, আমি যেভাবে লাল কালি দিয়ে ডট দিলাম এইভাবে একটা ডট দেন আপনারা পেন্সিল দিয়ে। তারপরে 2001 সালে হচ্ছে আমাদের কত ডট দিতে হবে? 2001 সালে যা 75-এ ডট দিতে হবে, এই যে 75। তাহলে 2001 সালে 75-এ একটা ডট দিলাম। 2002 সালে যা আমরা 90-এ একটা ডট দিব। তাহলে 2002 সালে এই যে 90-এর কোড, তাহলে এই যে 90-এ আমরা একটা ডট দিব। তারপরে 2003 সালে যা হচ্ছে 98। 98 মানে 95 থেকে আমরা কয় কোট উপরে যাব? এখানে আমাদের এক কোটের মান 3 দেওয়া আছে কোট কত? এক কোটের ভ্যালু আছে 1, তাহলে 95 থেকে 3 কোট যাব। 95, 96, 97, এই যে 98, এটা হচ্ছে আমাদের 98 এর ভ্যালু। তারপরে আমাদের 2004 সালে দেওয়া আছে হচ্ছে 85। 85 তো আমাদের এই যে ডিরেক্টলি লেখাই আছে এখানে, সরাসরি আমি এই যে 85টা কাউন্ট করলাম। 2005 সালে আছে আমাদের 91। 2005 সালে তাহলে আমরা 90 আসলাম, 90-এর উপরে এই যে এক কোট দিলাম 91। 2006 সালে আমাদের আছে হচ্ছে 100, তাহলে এই যে 100-তে দিলাম। আর আমরা এই ম্যাথটা করে 2001 সালে একটা স্টেট লাইন বের করে রাখছি, 10 ভ্যালু বের করে রাখছিলাম। 74 দশমিক কত বলেন তো? 2001 সালে যে 74 46 দশমিক কত 46 না? জি স্যার। 46 আর এই 74.46 2006 সালে একটা মান বের করে রাখছি হচ্ছে 99 দশমিক 99.54 চুয়ান্ন। এটা আমরা খাতায় বের করে রাখছি অঙ্ক করে। তাহলে এইটা দেখে আমাদের সোজা টানটা দিতে হবে। তাহলে প্রথম বছরে দিতে হবে 74.46। তাহলে এটা তো 75-এর দাগ, আর এটা হচ্ছে আমাদের 74-এর দাগ। 74.46 মানে 75 এবং 74, এইটার আমাদের কি মাঝামাঝি বা একটু উপরে দিলেই হবে। তাহলে এটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে কত? 74 পয়েন্ট কত দিলাম? 46 46। 74.46। 46 আরেকটা হচ্ছে 99.54। 99.54 মানে এই যে 100 ধরা ধরা ভাব আছে। তাহলে এই যে বিন্দু থেকে এই বিন্দুতে স্কেল বসাইবেন, এই বিন্দু থেকে এই বিন্দুতে স্কেল বসে একদম স্কেল ধরে স্ট্রেট সোজা এখানে যোগ করে দিবেন। এটা হচ্ছে আমাদের 10 লাইন। বলেন বুঝতে পারছেন কিনা? জি জি স্যার স্যার। তাহলে আমাদের এই চিত্রটা আঁকাইলাম আমরা। আঁকানোর পর দেখেন তো, এই যে এখানে এই যে পাসপোর্টের মান 5 কোট পর পর আমাদের কত ডিফারেন্স হয়েছে? 5 কোট পরে কত ডিফারেন্স হয়েছে বলেন তো আপনারা? 5 কোট পরে 5 5 এক। নাকি 1? এই স্যার 5 কই পেলাম? পাঁচ ও কোট ওয়ান ও পর স্যার আমাদের ওয়ান ওয়ান 1 ওয়ান ডিফারেন্স হচ্ছে। আর এই 5 কোটে আমাদের ডিফারেন্স হচ্ছে 2000। ওই দেখেন, জিরো থেকে যেটা আমরা ওর থেকে নিছি, ওর থেকে যে 2000 এখানে যদি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 2000। আর প্রত্যেকটাই যে এই পাসপোর্টের মান হচ্ছে 1, এই পাসপোর্টের মান 1 হচ্ছে 1, এই প্রত্যেকটা পাসপোর্টের মান হচ্ছে আমাদের 1 করে আছে, কিন্তু এটার মান আছে 2000। এই জন্য এটা আমরা এই যে এইভাবে টান দিয়ে কেটে দিব, অর্থাৎ এটা আমাদের কাউন্ট করতে হবে না। এইভাবে টান দিয়ে আমরা এই মানটা কেটে দিব। ঠিক আছে? আর জি এখানে স্যার 5 কোট পর পর আমাদের মান আছে কত করে? 5 কোট পর পর আপনারা দেখেন তো, এখানে 5 কোট 5 পর ইউনিট পর কত? 5 5 করে আছে। আর নিচে এই 5 কোটে আমাদের মান আছে কত? 70 না? জি স্যার মেলে এখানে হচ্ছে 5 করে, আর এর নিচেটা তো হলো 70। তাহলে কি ডিফারেন্স হয়ে যায় না? ডিফারেন্স জি হয়ে যায়। স্যার এটাও জি আমরা স্যার কেটে দিব, এদিকে কেটে দিব এটা, আর এটা এদিকে কেটে দিব। দুই দিকে কেটে দিব, স্যার, কারণ এটা ধরেন যে অত কিছু করবার যায় না, সাথে দুটা কাইটা দিলে কি কোনো ভুল হইব নাকি? মানে ডিফারেন্স থাক বা না থাক।
ডিফারেন্স থাক বা না থাক, ডিফারেন্স না থাকলে তো কাটা যাবে না, তাহলে তো ভুল হয়ে যাবে। ও এই আচ্ছা সিম্পল স্যার। জিনিস যদি না বোঝা করেন তাহলে তো আপনি মুখস্থ করে যাইতেছেন। তাহলে আমাদের মানে সব দেখেন, গ্রাফে স্যার কেটে দিবার চাই। তাহলে তো ওই ছাদটা শিখে দিলেন, সব গাপে কেটে দিয়ে আসো, তাহলে তো অত সহজ বুদ্ধি হয়ে গেলেন, জিরো পাওয়া যাবেন। ঠিক আছে, দেখেন এখানে কোড আছে কয়টা বলেন, এখানে কোড কয়টা আছে? স্যার এই এটা বুঝছি পাঁচটা। কিন্তু পাঁচটা, 70-এরটা বুঝি। পাঁচ কোডের ডিফারেন্স কত আমাদের? এক। ওয়ান। তাহলে আমরা লিখছি ইয়ার 5 কোডস ইকাল টু 1 ইউনিট। ইয়ার 5 কোড ইকাল টু 1 ইউনিট, এখানে আছে 5 কোড, 5 কোডের ডিফারেন্স কত? 5 কোডের 5। ফাইভ। ডিফারেন্স 5। তাহলে আমরা লিখতে পারি প্রোডাকশন 5 কোড সমান 5 ইউনিট, অথবা লিখতে পারি 1 কোড সমান 1 ইউনিট। 5 কোড সমান 5 ইউনিট হলে কি হবে? 5 ভাগ 5, তাহলে কি 1 কোড সমান 1 হয় না? বলেন। জি জি স্যার। স্যার। তাহলে এটা আমাদের, আর কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন এবার। নাই স্যার। নাই। তাহলে আমরা পরে, এটা হচ্ছে আমাদের শীটের জোরের যে ম্যাথটা ছিল, এই জোরের ম্যাথটার গাপ পেপার, লিস্ট স্কয়ার মেথডের জোরের একটা ম্যাথ ছিল, এটার হচ্ছে গাপ পেপার এটা আমাদের। তাহলে এই গাপ পেপার কিন্তু জোর এবং বিজোরে কোনো সমস্যা নাই, গাপ পেপার আমাদের সেম। তাহলে আমাদের এই যে এখানে আছে হচ্ছে এগুলো হচ্ছে ইয়ার, আর এটা দেওয়া আছে হচ্ছে আমাদের প্রোডাকশন। হ্যাঁ, তাহলে নিচের দিকে আমরা ইয়ার গুলো বসাবো। নিচের দিকে আমাদের ইয়ার হচ্ছে প্রথমটা হচ্ছে কত? 2000। তাহলে আমরা প্রথমে একটা অক্ষ ধরলাম, এটা হচ্ছে ও ধরে নিলাম। তারপরে 5 কোড পরে, ও ধরার পরে 5 কোড পরে আমরা লিখবো হচ্ছে কত? 5 কোড পরে 2000। তারপরে 5 কোড পরে 2001। তারপরে 5 কোড পরে 2002। তারপরে 5 কোড পরে 2003। 5 কোড পরে 2004। 5 কোড পরে 2005। তারপরে 5 কোড পরে 2006। 5 কোড পরে 2007। তাহলে আমরা এইভাবে ইয়ার গুলা লিখলাম। তারপরে 5 কোড পরে লিখবো এক্স। লেখার পরে আমরা কি করব? ও থেকে এক্স পর্যন্ত যে অক্ষরটা হয়েছে এই অক্ষর উপরে সুন্দর করে স্কেল দিয়ে সোজা করে যোগ করে দিব। আর আমাদের এখানে লোয়েস্ট কত আছে দেখেন তো, লোয়েস্ট কত আছে? লোয়েস্ট 76। লোয়েস্ট আছে হচ্ছে আমাদের কত? 76 আছে লোয়েস্ট। 76, হাইস্ট 190। হাইস্ট 190। তাহলে 190 থেকে 76 বাদ দিলে তাহলে আমাদের ডিফারেন্স কত হয়ে যায়? 190 থেকে 76 যদি বিয়োগ করেন দেন তো কত হয়? 190 থেকে 76 বাদ দিলে 190 মাইনাস 114। 114। তাহলে 114 যদি আমি পাঁচ পাঁচ করে যাই, তাহলে প্রথমটা 70 লিখলাম বা 75 লিখলাম, তারপরে পাঁচ পাঁচ করে গেলে কি আমাদের অনেক জায়গার প্রয়োজন হবে না? জি বলেন। স্যার। যদি আমি 10 করেও যাই, 10 করে গেলে তারপরে আমাদের 11টা গড় প্রয়োজন হবে। দেখেন তো আমার এখানে 11টা কিন্তু নাই। তাহলে আমি কত করে গেছি? আমি 20 করে ডিফারেন্স করে গেছি। তাহলে আমি প্রথমে 70 লিখছি, দেখেন এই যে প্রথমে 5 কোট উপরে, জিরোর 5 কোট উপরে লিখছি হচ্ছে 70। 70-এর পরে হচ্ছে আমি 20 করে ডিফারেন্স করে গেছি, যে যাতে আমার গ্রাফ পেপারটা একটু ছোট হয়, কারণ হচ্ছে অনেক দূরে যাইতে হবে। তাহলে আমি যদি পাই এখানে 10 করে যাই তাহলে 70, তাহলে আমি যদি এখানে 75 লিখি তাও হবে 75, তারপরে 20 করলে কত হবে বলেন? 75 আর 20 তাহলে কি 95 হবে না? জি জি স্যার। স্যার। 95 আর 20 তাহলে কত হয়? 115। 115। এভাবে একটু ক্যালকুলেশন করা আমার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। এজন্য আমি কি করলাম, যে 70 থেকে লিখলাম। তারপরে যদি আমি 10 করে নিই, দেখেন 70 তারপরে 10, 80 হইলো। এইভাবে যদি আমি যাই 70 আর 10, 80। তারপরে আবার 10-এর কত হবে? 90। তারপরে পরে 5 কোটে যা হবে হচ্ছে আমাদের কত? 100। তারপরে 5 কোটে যা হবে 110। তারপরে হবে 120। দেখেন তো আমার গাপ পেপারে কি ধরার সম্ভাবনা নাই? গাপ পেপারে নাই। ধরতে পারে। এই জন্য আমি কি করছি, আমরা কি প্রথমটা 70 করছি, তারপরে 20 করে ডিফারেন্স করছি। 70 আর 20 তাহলে 90। তারপরে 20 ডিফারেন্স করলে 110। তারপরে 20 ডিফারেন্স করলে 130। তারপরে 20 ডিফারেন্স করলে 150। এরপরে 20 ডিফারেন্স করলে 170, 190। আমাদের হাইস্ট কত? 190 পর্যন্ত না? জি স্যার। তারপরে 5 কোটে হচ্ছে ওয়াই। তাহলে আমার মানগুলো অটোমেটিক আমার মুছে গেল। দেখেন মানগুলো আমি আরেকবার একটু লিখে নিতেছি। আহ, আপনারা একটু, একজন যে কোনো একজন একটু দ্রুত বলেন মানগুলা। তাহলে কত সাল থেকে আমাদের আসলো? 2000 সালে কত? 2000 সালে হচ্ছে আমাদের 76 না? 2000 মিম কত? 2000 সালে 76, 2001 সালে 80, 80। তারপরে 2002 সাল 130। 144। 130। স্যার শুধু ইয়াগুলা লেখেন, আমরা তো বুঝতেছি আর দুই আর হাজার দুই পুরাটাই তিন লেখি, সমস্যা নাই, বেশি সময় লাগবে না। 130-এর পর 144, 144। তারপরে 2004 সালে 37।
কত? 138। 138, 2005-এ 120, 120, 2006 174, 190, 174, তারপর 2007-এ 190, 190। এটা হচ্ছে আমাদের অঙ্কের ইনফরমেশন দেওয়া ছিল। তাহলে এই অঙ্কের ইনফরমেশন আমাদের খাতায় অবশ্য থাকার কথা গাপ পেপার করার জন্য। দেখেন আমরা কিভাবে করব তাহলে। প্রথমে হচ্ছে 2000, তাহলে এখানে আমরা একটু কোড দেখি। দেখেন এখানে আমাদের কোড আছে কয়টা বলেন তো আপনারা, এখানে কোড কয়টা আছে? 5টা, এখানে কোড আছে হলো আমাদের 5টা। ডিফারেন্স কত করছি আমরা? 20। 20। 20, ডিফারেন্স করছি 20। তাহলে 20 যদি ডিফারেন্স করি, 20 কে 5 দ্বারা ভাগ দেন, যে 4। 5 কোটের 4, মান, অন কোড 5 সমান কোটের মান হচ্ছে 20। 4, তাহলে 1 কোটের মান হবে কত? 20 ভাগ 5। 4, 1 কোটের মান হচ্ছে 4। 4, এক যদি প্রয়োজন হয় তাহলে তাহলে আমাদের 1 কোটের মান হচ্ছে 4। এই যে এখান থেকে যে এখানে একটা কোট আছে, এইটুকের মানই হবে কত? 4 কিন্তু। 4, তাহলে আমাদের দেখেন প্রথমে আছে হচ্ছে 76। তাহলে 76-এর জন্য আমি কি কোথায় যাব? 76 মানটা যা আছে, এই যে আমি 70-এ এসলাম। দেখেন 70-এর উপরে যদি 1 কোট উপরে যাই, 1 কোট উপরে গেলে আমার কত হবে? 75, 74, 74, 70-এর 74, উপরে 1 কোট গেলে আমাদের 74 হবে। 70-এর উপরে আমরা কয় কোট গেছি? 70-এর উপরে 1 কোট গেছি। এই যে একটু ভুল হয়েছে মনে হয়, এখানে আমাদের যাইতে হবে কোথায়? এই যে 70, এটা হচ্ছে 70-এর দাগ। তাহলে 1 কোট গেলে হলো 4, 74। তারপরে 74, তারপরে কি মিডলে ভাঙতে যাচ্ছে। যেতে হবে না? জি তারপর স্যার। হচ্ছে উপরেটাও অর্ধেক চাইতে হবে। হ্যাঁ, উপরেরটা অর্ধেক যাইতে হবে। তাহলে এই যে এখানে দেন আপনারা, গাপ পেপার আঁকান আপনারা, এখানে দেন কত? 2000 সালের উপরে এই যে 70, 70-এর উপরে যায় এই যে এখানে আপনারা এটা ডটটা এখানে দেন। 1 কোটের উপরে যা মাঝখানে, বুঝতে পারছেন কি বলেন? জি স্যার। জি স্যার, বুঝছি। স্যার, আবার বুঝা দিব। তাহলে আমাদের কত হইছে? হ্যাঁ স্যার, তাহলে আমাদের মান হইছে কত? 70। আমাদের মানটা হচ্ছে প্রথমটা হলো 76। তাহলে এটা হচ্ছে 75, এটা হচ্ছে 70-এর ঘর। তাহলে এটাও 1 কোট গেলাম, 1 কোট গেলে আমাদের 4 হলো, 74 হইলো। তারপরে এই যে হাফ কোট উপরে যায় এখানে দেন, তাহলে 100। এইখানে হইলো আমাদের কত? 76 হইলো। ঠিক আছে। তারপরে আছে 2001 সালে আছে 80। 2001 সালে যে আমরা 80-তে দিব। 80 মানে এই যে প্রথম এটা হলো 75, 5 কোট উপরে যান, তাহলে 5 কোট উপরে গেলে আমাদের হলো 74। সরি, 80-র 1 কোট আড়াই উপরে কোটে গেলে, স্যার। এই 1 কোট উপরে গেলে 4, আর 1 70, কোট উপরে গেলে 4, তাহলে 2 কোটে গেলে হবো কত? 8 না? হ্যাঁ, বুঝেছেন? 78। তাহলে কত কোটে যেতে হবে? আড়াই কোট না? জি জি। স্যার। তাহলে এই জি 70 স্যার, থেকে আড়াই আড়াই ফুট। কোট উপরে যেতে হবে। 70, 1 কোটের মান 4, আর 1 কোটের মান 4, তাহলে 8 হইলো, 78 হইলো। আর এই যে আর একটা হাফ কোট, তাহলে আমাদের কত হয়ে গেল? 78 হয়ে গেল। 10। 80 হইলো। আমরা কি এই দুইটা দিতে পারছি সবাই? জি স্যার। তারপরে আমাদের জি স্যার, 130। তাহলে 130 আমরা কোথায় যাবো? এই যে 130 আমাদের আছে, এটা 130-এর গুনতে ঘর হবে আছে না। স্যার। 130 যেটার ঘর আছে এটা সই সই মেরা দিবে, এত তারা এত আমাদের গুনতে হবে না। তারপরে কত আছে? 144। তাহলে 144-এ যদি আমি যাই, তাহলে 100 কত গেলাম? এই যে 130-এ গেলাম। 130-এর পরে আমাদের 1 কোটের মান 4, 2 কোটে 3 কোট গেলাম। 3.5 130, ফুট, এই 130-এর উপরে 3 কোট গেলে 3 কোটের মান কত হবে? 42, 130। আর 1 কোটের মান 4, 1 কোটের মান 4, 1 কোটের মান 4, তাহলে 3 কোটের মান হবে কত? 130-এর সাথে 12 যোগ করলে 42, 142 হবে। 42। তাহলে 142। তাহলে এই যে দেখেন এই যে হাফ। 1 কোট, 2 কোট, 3 কোট, তারপর 3.5 কোট যাইতে হবে না? 3.5 করে জি যেতে হবে। স্যার, জি স্যার। 3.5 কোট যাইতে হবে। তারপরে 2004 সালে আছে হলো 138। 138 মানে কত যেতে হবে? 30-এ ইসলাম আর আমি। 2 ঘর স্যার। 2 তিরিশে ফুট, কত সালে আমাদের? 2004 সালে। তাহলে এই যে 130, 30-এর উপরে কয় কোট? 1 কোট, 2 কোট না? 2 কোট। বলেন, 2 জি কোট স্যার, গেলে জি স্যার। 38। তারপরে হচ্ছে আমাদের 120। 120 হচ্ছে আমরা কোথায় যাবো? 110-এ এসলাম। 10, 110-এর কয় কোট উপরে যাব? আড়াই আড়াই কোট। ফুট, আড়াই কোট। এই যে 1 কোটের মান 4, আর 1 কোটের মান 4, 8, আর এই যে এই কোটের অর্ধেক নিলে 10 হয়ে যাবে। তাহলে 110-এর উপরে আড়াই কোট যা দিবেন 120। 174। তাহলে 174-এ আমরা কি করব তাহলে? একশো 170 এর উপর যায় 1 ফুট, 170-এ এসে যে 1 কোট দিলাম, 174 হইলো। তারপরে হচ্ছে আমাদের 190। 190 তো 190 আমাদের যায় ডিরেক্ট দেওয়াই আছে, সরাসরি এখানে বসা দিব।
আপনারা এই ডট গুলা দিতে পারছেন কিনা দেখেন। এখন এই ডট গুলা এখান থেকে এখানে যোগ করবেন। যেভাবে ডট গুলো আমাদের হয়েছে এভাবে সুন্দর করে স্কেল দিয়ে স্টেপ বাই স্টেপ একটার সাথে আরেকটা সুন্দর করে যোগ করে দিবেন এইভাবে। আর এটার নামই হচ্ছে অ্যাকচুয়াল লাইন। আপনারা কি এটা বুঝতে পারছেন নাকি আবার একে বোঝাবো জি বলেন? স্যার। বুঝতে পারছি স্যার। অন্যরা বলেন বুঝতে পারছেন? এইটুক যতটুক বোঝাইছি আমি এতটুক। এই সাগর কি বুঝছেন? দেখেন এখন আর কথা বলবে না। স্যার স্যার 2000 এটা বুঝান। কি মাঝখানে করবেন? স্যার কি লিখছেন স্যার? হ্যাঁ, ট্রেন লাইন আর একটা উপরে টেল লাইন তো আমি বুঝাই অ্যাকচুয়াল নাই, লাইন। আমি অ্যাকচুয়াল লাইনটা বুঝাইছি, এটা আগে বোঝেন। অ্যাকচুয়াল লাইন এই কি বুঝাবো বলেন, আর কি বুঝাইতে বললেন? 2005 সালের 120। 2005 সালে 120। তাহলে এই যে এটা কত বলেন? এটা কত আছে, এই যে এখানে কত আছে এটা? 110। 110। তাহলে 110, 110-এর 1 কোটের মান দেবেন 4, আর 1 কোটের মান দেবেন 4। তাহলে কত হইলো? 110-এর সাথে 8 গেলে 18। আর 1 কোটে কত যাইতে হবে? আর কি আর যাইতে হবে? 1 কোটে না, হাফে যাইতে হবে। হাফ। হাফ। তাই গেছি আমি দেখেন। এইখানে এই যে 10-এর উপরে এই যে 1 কোট, 2 কোট, এই যে 2.5 কোট উপরে দিছি। জি স্যার। স্যার গ্রাফ তো স্যার আগে করছি ওই নিয়মেই তো একই। একই। গ্রাফের মধ্যে আর ডিফারেন্স কি খোঁজেন? তাহলে আমাদের এই যে সোজা যেটা নিতে হবে, সোজাটা হচ্ছে আমাদের প্রথম মানটা আর শেষের মানটা নিতে হবে। তাহলে প্রথম মান কত বাড়াইছে আমাদের? এই যে এখানে দেখেন প্রথম মানটা বের হয়েছে 78.30। 78.30। আর আর শেষের মানটা হচ্ছে আমাদের 54.30। 154 কত? 30। এটা না, এই 30। ম্যাথটা না, উপরের ম্যাথটা। আমাদের এই ম্যাথটার অ্যান্সার কি আপনাদের কারো কাছে আছে? দেখেন, ওইটা হবে না, প্রথম মানটা আর শেষের মানটা। মানটা স্যার 80.19। এই ঊনসত্তর। এই পরেরটা যে 180। 184। এই যে এইটা। দেখেন প্রথমটা হচ্ছে আমাদের কত? এই যে এইটা প্রথমটা হচ্ছে 78.30, আর শেষেরটা স্যার হচ্ছে। এটা হয়তো ভুল হয়েছে, আমি এটা করছিলাম। কি ভুল হয়েছে বলেন? স্যার ট্রেন লাইনের ভ্যালু তো 80.19। তাহলে প্রথম যে মানটা দেখেন, এই যে আমাদের 2000 সালের যে মানটা বের হয়েছে, আমাদের 2000 সালের 10 ভ্যালু বের হয়েছে আমাদের কত? 2000 সালের 10 ভ্যালু হচ্ছে 80 পয়েন্ট কত বের হয়েছে? 2000 সালের 10 ভ্যালু 80 পয়েন্ট কত? 80 পয়েন্ট 80.19। 19। আর দুই জি হাজার সাত সালের 2007 সালে কত বের হয়েছে? স্যার 2007-এ স্যার 182.21। 81 182.21। 81 আচ্ছা 81, 81। সমস্যা নেই। দেখেন তাহলে আমরা 80.19, তাহলে 80.19 মানে কোথায় যাইতে হবে? এই যে এটা হচ্ছে 70-এর দাগ। এক 70-এর দাগ। এটা হচ্ছে 1 কোট গেলি হচ্ছে আমাদের 74, আর 1 কোট গেলি হচ্ছে আমাদের 78। তাহলে কত? এই 70-এর উপর 78। কয় কোট যাইতে হবে? আড়াই। 2.5 কোট না? 2.5 কোটের একটু উপরে স্যার। আচ্ছা 2.5 কোটের একটু উপরে, 19-এর জন্য ধরলেই হবে, না দিলেই হবে, 2.5 কোটে গেলেই হবে। 2.5 কোট দিলেই হবে, বা 2.5 কোটের একটু উপরে গেলে আমাদের এই 19টা হবে। আর 182 শেষে হলে 182। 182 মানে এই যে আপনি 170 এসলেন, 170-এ যাবেন, তারপরে কয় কোট 3 যাবেন? কোট। 3 কোট। এক, 3 কোট। দুই, 3 কোটের একটু উপরে, যেহেতু 182.81 আছে তাহলে 3 কোটের একটু উপরে দিয়ে আমরা এই সোজা স্কেল ধরে এটা থেকে এই পর্যন্ত যোগ করে দিব। এটার নাম হচ্ছে আমাদের 10 লাইন। আর হচ্ছে সোজাটা হচ্ছে 10 লাইন, আর বাঁকাটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন। আর নিচে হচ্ছে আমরা এই যে দেখেন এই ডিফারেন্স আমাদের এখানে আছে, এই জন্য এটাও কেটে দিব, এই পাশেটাও কেটে দিব। আর এখানে লিখবো হচ্ছে আমাদের ডিফারেন্সটা হলো 5 কোট সমান 1 ইউনিট, আর প্রোডাকশন হচ্ছে আমাদের 5 কোট সমান সমান কত ইউনিট? 20। 4 ইউনিট। 4 ইউনিট না, আমি 5 কোটের মান দিছি একবারে, 5 কোট সমান 20 ইউনিট। আর যদি 1 কোট 20। দিই, 1 কোট সমান সমান হচ্ছে 4 ইউনিট। তাহলে আপনার